এসআইআর হিয়ারিংয়ে যদি আপনারা এই 4টি কাগজ জমা করে থাকেন তাহলে চূড়ান্ত তালিকায় আপনার নাম বাতিল হয়ে যাবে, ইতিমধ্যেই স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা বুঝতেই পারলেন, যদি আপনাদের হিয়ারিং হয়ে থাকে, যা আপনারা হিয়ারিংয়ে গেছেন, যদি হয়ে থাকে হিয়ারিং, সেক্ষেত্রে যদি আপনারা এই 4টি কাগজ জমা দিয়ে আছেন বা জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি, সেই তালিকায় আপনার নাম কিন্তু উঠবে না। এটা এইমাত্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, কোন 4টি কাগজ হিয়ারিংয়ে জমা করলে আপনার নাম চূড়ান্ত তালিকায় থাকবে না বা বাতিল হয়ে যাবে, সেটি জানানোর পূর্বে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। ইতিমধ্যেই গতকালকেই নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। যেই আপডেটে কমিশনারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দেখুন, এই যে এসআর এর হিয়ারিং প্রক্রিয়া চলছে, সেই ডিসেম্বরের 27 তারিখ থেকেই কিন্তু চলছে, এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাস হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের চলাকালীন এই হিয়ারিং প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলছে। হয়তো আপনারাও হিয়ারিং পর্বে এখনো অনেকেই আছে অ্যাটেন্ড করেননি, বা আপনাদের হিয়ারিং অনেকের হয়ে গেছে। এবার দেখুন, নির্বাচন কমিশনারের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট যে দিয়েছে, সেটা হলো যদি এখনো পর্যন্ত আপনার বাড়িতে হিয়ারিং এর নোটিশ না এসে থাকে, বা ইতিমধ্যেই যে পঞ্চায়েত অফিস থেকে শুরু করে শহর অঞ্চলের যে ওয়ার্ড অফিস রয়েছে বা ব্লক অফিস রয়েছে, আপনার নিকটবর্তী তো ব্লক অফিস রয়েছে, সেই অফিসে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটার এবং বিশেষ করে আনম্যাপ ভোটারদের যে লিস্ট আনানো হয়েছে, এই লিস্টেও যদি আপনাদের নাম না থাকে, তাহলে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এসআর এর ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু উঠবেই উঠবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা হিয়ারিংয়ে গেলেন, আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ আসলো, এবং সেখানে যাওয়ার পর নির্বাচন কমিশনারের যে নির্ধারিত 13টি নথি রয়েছে, তার মধ্যে আধার কার্ড সামিল রয়েছে। আধার কার্ড কিন্তু শুধু দিলেই হবে না, এই 13টি নথির মধ্যে যদি আপনারা কোনো নথি প্রডিউস করে থাকেন বা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকুন, ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে, এক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। তবে জানুন, তবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখুন ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট উঠে এসেছে, যেই সমস্যার কারণে একটি বড়সড় সমস্যা তৈরি হয়েছে হিয়ারিং নিয়ে। যেই সমস্যার কারণে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে লক্ষ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় কিন্তু বাতিল হবে। এই সমস্যা নিয়ে আপনাদেরকে জানাবো। দেখুন, আগে যাদের হিয়ারিং হয়েছে বা আগে অনেক দিন আগে যারা হিয়ারিংয়ে গেছেন বা কিছুদিন আগেও অনেকেই রয়েছে হিয়ারিং করে এসেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই 13টি নথির বাইরে অন্য নথি দিয়েছে। অনেকেই কি করেছে, নিজের বাড়ির বিদ্যুতের বিল জমা দিয়ে এসছে। অনেকেই কি করেছে, নিজের যে জব কার্ড রয়েছে সেই জব কার্ড জমা দিয়ে এসছে। অনেকে আবার কি করেছে, শুধুমাত্র রেশন কার্ড জমা দিয়েছে এবং বলেছে আমার কাছে অন্য কোনো নথি নেই এবং আমি কি করে অন্য নথি জমা দিব, এইভাবে সে কি করেছে, শুধুমাত্র রেশন কার্ড জমা দিয়েছে। অনেকে আবার কি করেছে, এখনকার ব্যাংকের বই থেকে শুরু করে পোস্ট অফিস বা এলআইসির কাগজ এগুলো জমা করেছে, সেক্ষেত্রে কিন্তু চলবে না। দেখুন, ব্যাংকের বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই, 1/7/1987 আগে যদি আপনাদের ব্যাংকের বই থাকে, সেটি প্রযোজ্য হবে। সেই কাগজ, সেই ব্যাংকের বই বা পোস্ট অফিসের বই বা এলআইসির কাগজ যদি আপনারা দেখান, তাহলে হিয়ারিংয়ে আপনার নাম উঠবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি এখনকার ব্যাংকের বই বা আপনারা পোস্ট অফিসের বই বা এলআইসির কাগজ দিয়ে থাকেন, সেক্ষেত্রে তো সমস্যায় পড়বেন। কেননা এই তো নিয়ম, অর্থাৎ নির্বাচন কমিশনের নিয়মে তো বলা নেই যে এখনকার ব্যাংকের বই, পোস্ট অফিসের বই বা এলআইসির কাগজ দিলে হিয়ারিংয়ের নাম উঠবে। তো এই সমস্ত ভুল কিন্তু শুধুমাত্র একজন, দুজন বা 1000, 2000 ভোটার নয়, লক্ষ লক্ষ ভোটার কিন্তু করেছে এই ভুলগুলো, যার কারণে আজকে ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের নাম, অর্থাৎ এই ধরনের লক্ষ লক্ষ ভোটারদের নাম চূড়ান্ত তালিকা থেকে কিন্তু বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের যদি হিয়ারিং হয়ে থাকে বা আপনার পরিবারের যদি অন্য কেউ হিয়ারিংয়ে গিয়ে
থাকে বা আপনার পাড়ায় যদি কেউ হিয়ারিং করে থাকে এবং আপনার যদি জানা থাকে এমন কেউ ব্যক্তি যারা 13টি নথির বাইরে এই ধরনের নথিগুলো জমা দিয়েছে, তো আমি বলবো এখনো সময় আছে, বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। বিএলও চাইলে বা ইআরও বা এইআরও চাইলে আবার নথি কিন্তু তারা হয়তো আপলোড করতে পারে, সেক্ষেত্রে আপনারা বেঁচে যেতে পারেন, না হলে আপনাদের নাম চূড়ান্ত তালিকা থেকে কিন্তু বাতিল হবেই হবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। দেখুন আরও বেশ কিছু সমস্যা রয়েছে, সেগুলো স্টেপ বাই স্টেপ বলছি। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার রয়েছেন বা যারা আত্মীয়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, এসআইআর এর যে অ্যানুমারেশন ফর্মটি রয়েছে সে আপনি বাবার নাম দিতে পারেন, মায়ের নাম দিতে পারেন, ঠাকুরদা ঠাকুমা বা আপনি অর্থাৎ দাদু দিদিমার নাম দিয়েও যদি ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের বলছি যদি আপনি যাকে লিঙ্কেজ দেখিয়েছেন তার নামের বানানের সঙ্গে যদি ভুল থাকে, 2002 এর নামের বানান একটা রয়েছে, 2025 সালে নামের বানান একটা রয়েছে, সেক্ষেত্রে ম্যাচিং হচ্ছে না, ভুল রয়েছে, সেক্ষেত্রে আপনাদের নোটিশ এসেছে। পাশাপাশি ধরুন আপনি বাবার লিঙ্কেজ দেখিয়েছেন, আপনার বাবার সাথে আপনার যে বয়স সেটার পার্থক্য মাত্র 15 বছরের কম বা হয়তো 50 বছরের বেশি, এই ধরনের সমস্যার কারণেও যদি আপনার হিয়ারিংয়ের নোটিশ আসে। পাশাপাশি এমনও দেখা গিয়েছে যে একজন ব্যক্তিকে বাবা বানিয়ে 6 জন 7 জন সন্তানরা তারা এসআইআর এর নিজেদের নাম নথিভুক্ত করেছে, যদি হয়ে থাকে এমন সমস্যার কারণে তো হিয়ারিংয়ের নোটিশ আসছে। যদি আপনারা এই সমস্ত সমস্যার কারণে নোটিশ পেয়ে থাকেন এবং এই পরিপ্রেক্ষিতে আপনার কিসের জন্য হিয়ারিংয়ে ডাকা হয়েছে সেটি যদি আপনারা সন্দেহটা দূর করতে না পারেন হিয়ারিংয়ে গিয়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বাতিল হয়ে যাবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন এই যে হিয়ারিং প্রক্রিয়া, এটাকে নিয়ে কিন্তু কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সুপার চেকিং প্রসেসও কিন্তু শুরু হয়েছে। এই সুপার চেকিং এর মধ্যেই আপনারা যদি অন্য যে কোনো নথি দিয়ে থাকেন, সেটা কিন্তু বিএলওরা বা এইআরওরা যদি আপলোডও করে দিয়ে থাকে, সুপার চেকিংয়ে গিয়ে সেটা আটকে যাবে, ধরা পড়ে যাবে এবং আপনার নাম তাৎক্ষণিক তখনই কিন্তু সেটি বাতিল করে দেবে নির্বাচন কমিশন, যেটা আপনারা যখন এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তখন নিজেদের নামই খুঁজে পাবেন না। তো নাম খুঁজে না পেলে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, যদি আপনাদের নাম এসআইআর এর ফাইনাল লিস্টে না আসে তখন আপনারা কি করবেন সে নিয়েও পরবর্তী আপডেটে আপনাদেরকে দেব। বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো আপনারা যদি অবলম্বন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পরবর্তীতে এসআইআর এর যে পরবর্তী যে ভোটার লিস্ট সেই লিস্টে আপনার নাম কিন্তু তুলতে পারবেন। তো সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই এই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন, কেননা প্রত্যেকটি ভোটারের এই ভিডিওটি অবশ্যই দেখা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।